দর্শক, আমি সেই বিশ্ববিখ্যাত বউ ব্যবসায়ী যে বউ ব্যবসা করে খাই, অনেকেই আমাকে চিনে ফেলাইছেন। এই তোরা কইছি না এই কোমর টোমর সবকিছু বাইর করে রাখবি, ভাই যদি না করিস আমাকে ভিডিও এমনি মানুষজন দেখে, এই সব দেখাই দেখাই তো ভিউ কমাই, নে ওগুলো বাইর কর, দেখে খুলবে। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার বউয়ের সবকিছু দেখবেন। আমি একা দেখবো কে, সবাইকে নিয়ে দেখবো। আসো শোনা, সবাই 10x বেটে যান এবং সবাই ওখানে গিয়ে খেলে পোকা মারা খান। এই জিল্লু, এই উত্তরপাড়াতে চান্দা আনিছি ভাই সাদা দেয় না কেউ। কি কই চাঁদা দেয় না? আরে চাঁদা না দিলে ওর পিসি পাড়ায় করে গলায় ফেলবি। হ্যাঁ, সামনে কুরবানি আসতেছে না, বুঝিস নে আমাকে পকেটে টাকা পয়সা নেই, এই চান্দা মান্দা নিয়েই তো আমরা সামনে কুরবানি দেবো। না এই মানুষ ভালো না রে। আমার টাকায় 100% পিওর হালাল। আমি হচ্ছি এই গ্রামের মেম্বার। এই সরকারি যত অনুদান আছে, চাল ডাল তেল এগুলো সব আমি মারি খাই। এই যে টাকাগুলো মারি খাই, তাই দিয়ে তো আমি কুরবানি দিচ্ছি। আমি তো গরিব মানুষের হক মারি খাই কুরবানি দিচ্ছি। মেম্বার সাহেব, ঈদের জন্য ওই যে মানুষের দেওয়ার জন্য 50 বস্তা চাউল আসছে। তা হুজুর, আমরা এই যে সবাই মিলে কুরবানি দিতে যাচ্ছিলাম, তা আমাকে তো আর একটা গরু কুরবানি দেওয়া সম্ভব না। তা এই যে ভাই বিরাদাররা মিলে কুরবানি দিতে যাচ্ছিলাম। তা আপনি একটু কুরবানির মশলা টসলা কি আছে একটু কোন। বাবা তুমি তো এত ভালো ভালো কথা বলতেছো, তোমার টাকা কি হালাল? আমার ইনকাম হালাল না মানে? আমার ইনকাম 100% হালাল। কি কোন ভাই, আমি একদম হালাল পন্থায় আমার বউরে বিয়ে করেছি। তারপরে আমার বউর সাথে ডেনা দেখায় ভিডিও করে করে ইনকাম করি আমি। আমার বউর ডেনা না দেখলি একটা সোয়ালেরও ঘুম আসে না রাত্রির বেলা। একদম 100% হালাল। আমার হালাল বউ না? হ্যাঁ এই ভাই কি কোন, হালাল বউ না 100% হালাল? তাহলে শোনেন আমি কেমনে কামায়ারি, তাহলে শোনেন। হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমরা পার্কে চলে এসেছি বউকে নিয়ে ঘুরতে। এই যে আমার বউ, কেমনটা লাগে কেমনটা লাগে। এই তোরা কইছি না এই কোমর টোমর সবকিছু বাইর করে রাখবি, ভাই যদি না করিস আমাকে ভিডিও এমনি মানুষজন দেখে, এই সব দেখাই দেখাই তো ভিউ কমাই, নে ওগুলো বাইর কর, দেখো। সরি জানো, ভুল হয়ে গেছে, এবার থেকে দেখাবো। কি বিয়ে করেছি তো এই এই ব্যবসা করার জন্য? আমার তো ইনকামের কোনো মুরদ নাই, বুঝিস না? এই তোরটা দেখাবো, দেখায় মেহায় ভিডিও বানায়, তারপরে ফেসবুক ইউটিউবেতে কামাই করবো। তুই দেখা, এরকম দেখা। হ্যাঁ আমি যাচ্ছি, তুই এরকম এরকম দিবি, ঠিক আছে? এনে শুরু কর। তো গায়েস যাই হোক, একটা সমস্যার জন্য আমরা আবার চলে গেছিলাম। এখন আমি আবার আগের ভিডিওতে চলে আসতেছি। সেই দেখেন আমার বউয়ের কোমরটা দেখেন, কোমরটা তো 100 পুরা। এই কোমরটা দিয়ে দেখবে পুরা মাথা নষ্ট হয়ে যাবে তার। এই যে আবার ডেনা, ও ডেনা কি, আমি ধরে শান্তি পাই, আপনারা দেখে শান্তি পান। যদি কারো ধরতে হয় সবাই চলে আসবেন। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, আমার বউয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, এটা দেখেন। আর রাতে স্পেশাল ভিডিও আপনাদের জন্য দেবো, আমরা রাতে লাইভে আসবো, সবাই লাইভে থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার বউকে নিয়ে আর একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বউ অনেক সুন্দর রান্নাবান্না করে, সবকিছু দেখায় দেখায় রান্নাবান্না করবে। এই ভিডিও যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু মিস করে যাচ্ছেন। এই তুমি কিছু বলো শোনা। হাই, সবাই আমাদের ভিডিও দেখবেন। এই যে আমার সুন্দর বউয়ের যে কণ্ঠ, সে কণ্ঠ তো মাথা নষ্ট। আমার বউ যদি খালি একটা গান গায়, মাথা নষ্ট গান গায় কিন্তু আমার বউ। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার বউয়ের সবকিছু দেখবেন। আমি একা দেখবো কে, সবাইকে নিয়ে দেখবো। আসো শোনা, আর আমাদের ভিডিওতে ভিউ আসবে না, তখন কিন্তু আপনাদের জন্য একটা কড়া জিনিসের ব্যবস্থা করব। তখন আমরা নিজেরা লিঙ্ক বানায় তখন ভাইরাল করে দেব, সবাই আমাদের নিয়ে কথা বলবে। তখন তো সেই একের ভিউ, মিলিয়ন ভিউ। তখন খালি বউয়ের সবকিছু দেখবেন আর আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই, দেখাবো সামনের দিন অন্য কোনো জায়গায়, নতুন জায়গা থেকে আমরা আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। শোনা তুমি একটু বলে দাও বাই বাই। এরকম হচ্ছে তুই দেখাবি, ঠিক আছে? তোরা বিয়ে করেছি তো এর জন্যই, নে চল অন্য জায়গায় আয়। দর্শক, আমি সেই বিশ্ববিখ্যাত বউ ব্যবসায়ী যে বউ ব্যবসা করে খাই, অনেকেই আমাকে চিনে ফেলাইছেন। আর যারা চেনেন নাই তারা আমার পেজটাকে ঘুরে এসে দেখবেন। আমি হচ্ছে আমার বউয়ের ডেনা মেনা দেখাইয়া আমি ভিডিও করি। তো আজকে আপনাদের জন্য বিশেষ একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি। সবাই 10x বেডে যে ব্যাটিং করতে পারবেন, সেখানে ক্রিকেট ফুটবল সবকিছুর ব্যাটিং আছে। এখানে গিয়ে
ব্যাটিং করে লাখ লাখ টাকা আপনারা হোগামারাও খাবেন, সেটা আমি এখন বলবো না, কিন্তু খাওয়ার পরে আইসা আমার ডকমতে গালাগালি দেবেন। যাই হোক, সবাই 10x বেটে যান এবং সবাই ওখানে গিয়ে খেলে হোগামারা খান। আচ্ছা আপনারটা তো বললাম, তা আপনার টাকাটা কি হালাল? হালাল না মানে? আপনি তাহলে শোনেন আমি কিভাবে টাকা ইনকাম করি। বস আপনি যে এই জায়গায় খালি মাইয়ে ডিস্টার্ব করেন, আপনার জন্য তো আমি কবে বড় সুতো পারি, তুই পিদিন কইলেন না বস। যদি ছেলে, তুই জানিস না তুই আমি ছোটবেলা থেকে ইফটিজিং করতে করতে আজকে এত বড় হয়েছি। হ্যাঁ তুই জানিস না ইফটিজিং তো আমার রক্তের সাথে মিশে গেছে, তুই জানিস না? এই তুই আজকে আমার মুডটা নষ্ট করে দিলি। চল আজকে আর কোনো মেয়েকে দিকে তাকাবো না, চল ওই চাঁদা বাকি আছে চাঁদা নিয়ে আসি চল। এই জিল্লু, এই উত্তর পাড়াতে চাঁদা আনিছি ভাই সাদা দেয় না কেউ। কি কই চাঁদা দেয় না? আরে চাঁদা না দিলে ওর পিসি পাড়ায় ধরে গলায় ফেলবি। হ্যাঁ সামনে কুরবানি আসতেছে না, বুঝিস না আমাকে বগরে টাকা পয়সা নেই, এই চান্দা মান্দা নিয়েই তো আমরা সামনে কুরবানি দেবো। তাহলে ওই যে উত্তর পাড়ার ওই চুরি চল রে ঘরে দিয়ে নিবানি, তাহলে এখন চল ওই দক্ষিণ দিয়ে আনা যায়। চলেন ভাই। এই শর্ট দিন, এই তো স্যার রে, ওরে কি আমার পোলাপান কি সালাম কালাম দেয় না? হ্যাঁ এই যে আমি আইছি, দে আমার সালামি দে, সামনে কুরবানি বুঝিস না, পকেটে টাকা নেই, তোকে সালামি দিয়ে তোকে কুরবানি দেবো, দে টাকা দে। সালামি দিতে দোকান ফাঁকা হয়ে যাচ্ছে। অত কিছু বুঝি রে, তুই আগে আমার সালামি দে, দে দে। আল্লাহ, আমি এ কাকের মধ্যে আসি পড়লাম। বাবা আপনার চুরির অবস্থা এমন কেন? আগে মই মাছ ধরতাম খালে, এরপর গরু চুরিয়ে গেলাম জেলে, মই টিকটকার দেলে। তুমি যে এই যে চোটাং কোটাং করতেছো, তোমার চোটাং কোটাঙে তোমার টাকা কি হালাল? মই টিকটকার দেলে, মোর টাকা যদি হালাল না তা কাটতে হইবে। মই একসে হালাল টাকা কামাই, একসে। এবে না মই দাঁড়াইতেছি, মই যখন অ্যাকশন কমু বা তুই মনে কবি ক্যামেরাটা চালু করার আগে যে ভাই অ্যাকশন আপনি এবার শুরু করেন, তুই কইলে কিন্তু মই ডায়লগ দিব, বুঝছো? পারবি না তো, বুঝিস? ঠিক আছে নে ভাই অ্যাকশন শুরু হয়ে গেছে ভাই। আহা, নারী মানুষ ভালো না রে। এবেড়া হইছে ভাই দেখেন, ভাই দেখ দেখ তুই তো ভালো হয়েছে। আচ্ছা মেম্বার সাহেব, আপনার টাকা কি হালাল? আমার টাকা 100% পিওর হালাল। হ্যাঁ সালমান সাহেব, আচ্ছা ওইটা নিয়ে টেনশন করেন না, আমি দেখছি সালমান সাহেব, আমি এলাকার মেম্বার, আপনি ও নিয়ে মনে টেনশন করেন না, কোন জায়গায় কি আসতেছে কি না আসতেছে সব হিসাব আমার কাছে আছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলতেছি। হ্যাঁ কি জন্য বলতেছিল বল। মেম্বার সাহেব, হ্যাঁ ঈদের জন্য ওই যে মানুষের দেওয়ার জন্য 50 বস্তা চাউল আসছে। এই পর্যন্ত শোন, আর কাউরে কিছু বলিস না, ওই চাল আমি দেখতেছি, কারণ আমি মেম্বার সাহেব, আমি কার দেবো কি না দেবো সেটা আমি দেখবো, এই বিষয়ে না কারো কিছু বলিস না। সামনে যে কুরবানি, টাকা পয়সা কাছে নাই, এখন এর থেকে যদি না আমার এখানে কাটিং করে হয়, দেখা গেলে মাথার সিদ্ধ 20 কেজি করি দেবো 5 কেজি করি, বুঝিস নি বিষয়টা? এই কথাগুলো কারো বলিস না, চল সামনে চল। তেলগুলো যেগুলো আসলো ওগুলো আরে বাবা এইসব কথা কিন্তু বাইরে যাবে না, কারণ দেখা গেল যে আমার ওয়ার্ডে লোক আছে 20 জন, এই 20 জনের যে তেলগুলো আসছে এইগুলো আমার নিজে ব্যক্তিগতভাবে মারি খাতে হবে, কারণ আমার এই যে তোরা যে আসিস, তোদের ফ্যামিলি আসবে না কুরবানির সময় আমার বাড়ি, এই টাকা পাবো কোথা থেকে? এই তেল বিক্রি করে এই মারিং কাটিং করে খাতে হবে না, এই নিয়ে টেনশন করি না, চল সামনের দিকে যাই, দেখে আর কি দেখি আছে এত ফোন আসছে কেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ চাচি, ঠিক আছে ঠিক আছে, আপনি তেল পাবেন, সমস্যা নেই, আমি আসি তো, তেল পাবেন আসতে। ও ঠিক আছে, চাউল আসছে যখন আপনারা পাবেন, টেনশন করেন না, আমি আছি তো, আমি মেম্বার সাহেব আছি, আপনারা ওই কাজ করেন, আমার ওই যে পিওন আছে না, ও যাবে না, ওর কাছে মাথা পিছু 2000 টাকা দিন, এইসব কথা আমার কারো কয়েন না, ঠিক আছে? আপনাদের ভালোর জন্যই কইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছি এই গ্রামের মেম্বার, এই সরকারি যত অনুদান আছে, চাল ডাল তেল এগুলো সব আমি মারি খাই, এই যে টাকাগুলো মারি খাই, তাই দিয়ে তো কুরবানি দিচ্ছি, আমি তো গরিব মানুষের হক মারি খাই কুরবানি দিচ্ছি, আমার 100% অথেন্টিক পিওর। সো আমি এখানে কুরবানিতে থাকতেছি মানে আমারটা কুরবানি হচ্ছে। নাউজুবিল্লাহ, এ কুরবানি চলে না। আচ্ছা, আমি এদের মধ্যে থাকলে আমার জাহান্নামের চৌরাস্তা দিকে নিতে পারে না, আমি তা না করি আমি চলে গেলাম।